হ্যালো গাইস, ওয়েলকাম টু এএসকে কোচিং সেন্টার। আজকের আমাদের আলোচনার বিষয় হলো নোবেল প্রাইজ উইনারদের নাম মনে রাখা। আমরা প্রত্যেকেই জানি যে চাকরির পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, বা এই টপিকটি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই চ্যাপ্টার থেকে প্রায় যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু প্রশ্ন প্রায়ই আসে। আর অ্যাজ ইউজুয়াল আমরা কি করি, আমরা সেটা মুখস্থ করি এবং সাথে সাথে যখনই পরীক্ষার মুখোমুখি হই এবং কোশ্চেন দেখি, কোশ্চেন দেখার পরে আমরা সেই অ্যান্সার হয় ভুল করে আসি, আদারওয়াইজ আমরা সেটা কি করি, কনফিউশনের মুখোমুখি হই বা কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজ যখন আপনি আমার বা তোমরা আমার ভিডিওতে এসেছো, তখন আমি শিওর বা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওর শেষে তোমরা এইটুকু কনফিডেন্স গেইন করে যাবে যে এবার নোবেল প্রাইজ থেকে যে প্রশ্ন আসুক না কেন, তোমরা তার অ্যান্সার করে আসবে এবং পরীক্ষাতে ১ নম্বর হোক, ২ নম্বর হোক, যে নাম্বারটাই আসুক না কেন সেটা তোমার কাছে একবারে পাক্কা একটা মার্ক বা নাম্বার তুমি পাবেই। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। প্রথমে আমরা দেখব যে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় কত সালে? ১৯০১ সালে। প্রথমত কোন কোন বিষয়ে দেওয়া হতো? ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার এবং পিস, মানে এই ৫টা টপিক দেওয়া হতো। কিন্তু পরে ১৯৬৯ সালে কি করা হলো? ইকোনমিক্সকে অ্যাড করা হলো। ইকোনমিক্সটাকে অ্যাড করা হয়। ঠিক আছে, চলুন আমরা দেখে নিই। প্রথমে ফিজিক্সে কে পেয়েছে, কেমিস্ট্রিতে কে পেয়েছে, মেডিসিনে কে কে পেয়েছে, লিটারেচারে কে পেয়েছে এবং পিসে কে পেয়েছে। প্রথমে আমরা তাদের নাম দেখে নেব। তারপরে আমরা ট্রিকের মাধ্যমে বা গল্পের মাধ্যমে আমরা সেগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে ফিজিক্সে পেয়েছে ডেভোরেট, মার্টিনিস আর ক্লার্ক। কিসের জন্য পেয়েছে? কোয়ান্টাম টানেলিং এর জন্য। ঠিক আছে, তারপরে কেমিস্ট্রিতে পেয়েছে কিটাগাওয়া, রবসন, ইয়াগহি। মেডিসিনে পেয়েছে বানকো, রামস্টেল, সাকাগুচি। আর লিটারে পেয়েছে লাজলো। পিসে পেয়েছে মারিয়া করিনা মাচাদো। ঠিক আছে, তাহলে চলুন এবার আমরা কি করব, আমরা এবার আমাদের মেন টপিক আসবো। আমরা একটা গল্পের মাধ্যমে নামগুলো মনে রাখার চেষ্টা করব। কিন্তু প্রথমে এখন আমি তোমাদের কি চাই, তোমাদের এখন ফুল কনসেন্ট্রেশনটা এখানে কিন্তু চাই। তোমরা এখানে তোমাদের ফুল কনসেন্ট্রেশনটা দেবে। প্রথমে ফিজিক্সে দেখব কি কি নাম। আমরা যেটা মনে রাখবো সেটা হলো ডেভোরেট, নামটা মনে রাখার চেষ্টা করব। তারপর হলো মার্টিনিস সেকেন্ড, থার্ড হলো ক্লার্ক। এই 3টে নাম বিশেষ করে আমাদের মনে রাখতে হবে। আর কোন বিষয়ের ওপরে তারা গবেষণা করে পেয়েছে, সেটা হলো কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। যখনই এই জায়গা থেকে বিশেষ করে প্রশ্ন আসে, সেখানে তো প্রায় প্রত্যেকেই মানে ভুল অ্যান্সার করে আসে বা হার মেনে যায়। ঠিক আছে, তাই আমাদের কি কি মনে রাখতে হবে? ১, ২, ৩, ৪, আর এটা হলো একটা ফিজিক্স, ৫টা। আমরা ৫টা জিনিস মনে রাখবো, কারণ ফিজিক্সটাকে নিচ্ছি রিলেট করার জন্য, যেন আমাদের নাম দেখে কনফিউজ না হই। ঠিক আছে, মনে রাখবে। তাহলে চলো এবার আমরা গল্পতে জাম্প করি। গল্পের প্রথমে দেখো, আশা করি তোমরা যেহেতু পড়াশোনা করছো, তাই হয় কেউ মেসে থেকে পড়াশোনা করবে, বেশিরভাগ ছেলেরা বা মেয়েরা কি করে, মেস থেকে পড়াশোনা করে। আর আমরা প্রত্যেকেই জানি যারা মেসে পড়াশোনা করি, মেসের খাবারটা কিন্তু খুব ভালো হয় না। আর এই খাবার খেয়ে কিন্তু তোমার কি হয়েছে, ধরে নাও পেটের সমস্যা দেখা দিয়েছে। দেন তোমার যে রুমমেট আছে, সে তোমার টেক কেয়ার করার জন্য এসছে, তোমাকে জল দিতে এসছে। তুমি জল খাওয়ার পরেও তোমার কিন্তু পেটের অবস্থা ভালো হয়নি এবং সেটা কিন্তু রাত হয়ে গিয়েছে। এবার সে বলল, ঠিক আছে আর তোকে টেনশন করতে হবে না, আমরা আর বসে থাকবো না, আমরা ডাক্তারের কাছে যাই, চল, বারবার তোর শরীর অসুস্থ হচ্ছে কেন? ঠিক আছে, তখন তোমরা দুই বন্ধু মিলে কি করলে, ডাক্তারের কাছে যাচ্ছ। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার সময় রাস্তায় কি পড়ছে, রাস্তায় তোমরা একটা টানেলকে কিন্তু অতিক্রম করছো। কি অতিক্রম করছো? টানেলকে। ভালো করে মনে রাখবে এই ওয়ার্ডটা, টানেল। আমরা কিন্তু অলরেডি একটা ওয়ার্ড পেয়ে গেছি বা আমাদের মনে রাখার একটা জিনিস পেয়ে গেছি, সেটা হলো কোয়ান্টাম টানেলিং বলেছিলাম। তাই এখানে আমরা টানেলটাকে মনে রাখবো। এবার টানেল অতিক্রম করলে অ্যাজ ইউজুয়াল, এবার যেহেতু গভীর রাত হয়েছে, তাই ডাক্তারের কাছে তোমরা ডাক্তারের বাড়ি উপস্থিত হয়েছ বা ডাক্তার যেখানে দেখাশোনা করে সেখানে উপস্থিত হই। সেখানে তোমাদের মুখোমুখি হয় একটা ক্লার্কের সাথে। সে ক্লার্ক কি বলছে? ক্লার্ক বলছে যে আমি তোমাদের ঢুকতে দেব না, এখন ডাক্তার দেখানোর টাইম নয়। বারবার তারপর তোমরা রিকোয়েস্ট করলে, তখন ইনি রাজি হয়। কি বলে, যে আমাকে তোমাদের কিছু টাকা দিতে হবে, মানে ফি দিতে হবে। তাহলে কি হলো, এর আগে আমি কি বলেছিলাম, টানেলটাকে মনে রাখার কথা।
এবার ফিজিক্সের সাথে কানেক্ট করার জন্য আমি কি বললাম, ফি নিয়েছে তোমাদের কাছ থেকে, এবং কার মুখোমুখি হয়েছিলে, ক্লার্কের মুখোমুখি হয়েছিলে। তাহলে ক্লার্ককেও আমরা পেলাম, ফিজ পেলাম, আর টানেলিংও পেলাম। এবার ডাক্তারবাবুর কাছে তোমরা উপস্থিত হয়েছো। ডাক্তারবাবু তো তোমাকে দেখার পরে তোমার ঘাড়ে হাত রেখে বলছে, শোনো বাবু বা শোন বাবু, তোর কিছুই হয়নি, তোরা যেহেতু পড়াশোনা করছিস তো তাই তোদের তোদের শরীরের প্রতি একটা এফেক্ট দেখা দিয়েছে, কারণ তো পড়াশোনা করলে হয়তো তোরা এক্সারসাইজ বা কোনো কিছু করিস না, তাই তোকে কি করতে হবে, ভোরবেলায় উঠতে হবে। কখন উঠতে হবে? ভোরবেলা উঠতে হবে, ভোর। ভালো করে মনে রাখো, ভোরবেলা উঠতে হবে। তাহলে আমরা কি পেলাম? টানেল পেলাম 1 নম্বর। 2 নম্বর কি পেয়েছি? ক্লার্ক পেয়েছি। 3 নম্বর কি পেয়েছি? 3 নম্বর আমরা পেলাম ফি। 4 নম্বর পেলাম কি? ভোর। সরি, তাহলে আমরা অলরেডি 4 জনের নাম পেয়ে গেছি। আর কি বলেছে? সকালবেলায় উঠে তোকে দৌড়াতে হবে কোথায়? মাটির উপরে দৌড়াতে হবে। সেখানে বলেছিল মাটির স্বাদ নিস, মানে মাটি নিস। 5 নম্বর আমাদের কি? মাটি নিসও পেয়ে গেলাম। তাহলে ফিজিক্স থেকে আমরা কি পেলাম? টানেল পেলাম, ক্লার্ক পেলাম, ফি পেলাম, ভোরে উঠতে হলো, মাটির স্বাদ নিতে হলো। তাহলে চলো আবার আমরা সেখানে ব্যাক করি। এখানে বলেছিলাম কি ফিজিক্সের জন্য, মানে ফিজিক্সকে কানেক্ট করার জন্য আমরা ফি কাকে দিয়েছিলাম? ক্লার্ককে দিয়েছিলাম। ক্লার্ক আমরা পেয়ে গেছি। তারপরে ক্লার্কের পরে আমরা কোথায় গিয়েছিলাম? ডাক্তারের সাথে দেখা করতে। ডাক্তার কি বলেছিল? ভোরবেলায় তোমাকে উঠে দৌড়াতে হবে। কোথায় দৌড়াতে হবে? মাটির উপরে দৌড়াতে হবে, মানে মাটির স্বাদ নিস। আর যাওয়ার সময় কিসের মধ্যে দিয়ে অতিক্রম করেছিলে? তোমরা টানেলটাকে অতিক্রম করেছিলে। আশা করি তোমাদের মনে আসে। হুম এবার চলো আমরা কেমিস্ট্রিতে জাম্প করি। কেমিস্ট্রির গল্পটা আমরা দেখিনি, কিভাবে কেমিস্ট্রিটাকে আমি মনে রাখবো। কেমিস্ট্রি সবসময় আমরা বলি যে বাবা ছেলের সাথে বা পিতা মাতার সাথে ছেলে মেয়েদের একটা ভালো কেমিস্ট্রি থাকে, বা অনেকে বলে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে একটা ভালো কেমিস্ট্রি থাকে। আমাদের এখানে যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছে সেটা হলো বাবা আর ছেলের মধ্যে। বাবার নাম কি? বাবার নাম হলো রিচার্ড, আর অ্যাজ ইউজুয়াল রবসন। সন যেহেতু ঢুকেই আছে নামের মধ্যে, তাই আমরা কি করব? রবসন হলো তার ছেলে। তাহলে রিচার্ড হলো বাবা, ছেলে হলো রবসন। তাদের আমরা কেমিস্ট্রি দেখব, বাবা ছেলের কেমিস্ট্রিটা দেখব। সেখানে আমাদের মনে রাখার বিষয় হলো কিটাগাওয়া আর হলো ইয়াগহি। ঠিক আছে, আর একটা জিনিস আমরা মনে রাখবো, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি? রিচার্ড, রবসন, কিটাগাওয়া, ইয়াগহি, বাবা ছেলের কেমিস্ট্রি মনে রাখবো। ঠিক আছে, চলো এবার কিন্তু ভালোভাবে কনসেন্ট্রেশন আবার দেবে। আমি বারবার বলছি তোমাদের কনসেন্ট্রেশন কিন্তু ফুল চাই এখানে। এখানে কি হলো? ছেলের নাম হলো রবসন, আর বাবার নাম কি? রিচার্ড। ঠিক আছে, এবার ছেলে কি করছে? ছেলে একটা মেটালের জিনিস নিয়ে কি করছে? খেলছে। এবার আমরা জানি যখন একটা ছেলে কোনো মেটালে চাকু নিয়ে বা কিছু নিয়ে খেলবে, অ্যাজ ইউজুয়াল সেটা কি হবে? তার হাত কাটবেই। তার কি হয়েছে? হাত কেটে গিয়েছে, আঙুল কেটে গেছে। এবার বাবা দেখছে যে এত রাতে আমি ছেলেকে তো বকাবকিও করতে পারবো না, তাই কি করলো বাবা? ঠান্ডা মাথায় কি করলো, যেহেতু বাবা ছেলের একটা কেমিস্ট্রি খুব ভালো, মানে বন্ডিং খুব ভালো, তাই কি করলো বাবা? রাতের বেলা একটা অর্গানিক ওয়ে ইউজ করলো। কি? যখন মেটালের কোনো কিছু তো কেটেছে, ঠিক আছে, তাহলে সে কি করবে? সে কি করলো? একটা কাপড় নিল এবং সে কাপড়টাকে কি করেছে? আগুনে পুড়িয়েছে, এবং সেটা যখন ছাই হয়ে যায় সেটা তার ছেলের এতে আঙুলে লাগিয়েছে, এবং অ্যাজ ইউজুয়াল কি হয়? তার ছেলের আগুনে মানে আঙুল থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তাহলে আমরা কি দেখেছিলাম? রিচার্ড পেয়েছি, রিচার্ডকে পেলাম, আর তার ছেলেকে পেলাম, রবসনকে পেয়ে গেছি, একটা নাম পেয়ে গেলাম। 2 নম্বর আমরা ছিল ইয়াগহি। ইয়াগহি বলে একটা ছিল, আগুন লাগিয়েছে, আগুন দিয়ে সেটা কি করেছিল? পুড়িয়ে গেছিল। ঠিক আছে, আর একটা কি ছিল 3 নম্বর? কিটাগাওয়া, মানে কি কেটে গিয়েছিল, তার আঙুলটা কেটে গিয়েছিল বলে কি করেছিল? আগুন লাগিয়েছিল। কিন্তু তার বাবা একটা অর্গানিক পদ্ধতি ইউজ করেছিল, কোনো ওষুধ টষুধ ইউজ করেনি। আর তাছাড়াও কি একটা মেটাল অর্গানিকের, আমরা বলেছিলাম না মেটাল অর্গানিক জিনিসটা মনে রাখবে। চলো দেখা যায় আবার। তাহলে কি হলো? বাবা ছেলের কেমিস্ট্রি পেলাম। বাবা ছেলে যখনই থাকবে তখন রিচার্ড আর রবসনের নাম আমরা পেয়ে যাব। তারপর বুঝি কিটে গাওয়া, রবসনের হাত কেটে গিয়েছিল, তাই কি করেছিল? আগুন দিয়ে কাপড়টাকে পুড়িয়েছিল। কোন পদ্ধতিতে? অর্গানিক পদ্ধতিতে। আর তার হাতে কি ছিল? মেটাল। এই অরটাও কিন্তু
মনে রাখবে, কারণ এইটা যখন দিবে তখন ভাববে যে কোশ্চেন খুব টাফ বলে এই জিনিসটা ইউজ করেছে, মেটাল অর্গানিক। তাহলে কেমিস্ট্রিও আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসবো মেডিসিনে। খুব ইন্টারেস্টিং একটা জায়গা মেডিসিন। মেডিসিন যখন আমার কাছে আসবে কিচ্ছু মনে রাখবে না, শুধু মেডিসিনের কথা মনে রাখো। মেডিসিন মানে কি? মেডিসিন তোমার কখন লাগে, ধরে নাও তোমার হাত কি হয়েছে, বার্ন হয়েছে। এখানে কি কি নাম? বার্নকেও আমরা মনে রাখবো। বার্ন মানে কি? পোড়া। ফ্রেড রামসডেল মনে রাখবে। আর কি? সাকাগুচি। এই তিনটে ওয়ার্ডকে আমরা মনে রাখবো। আর সাথে সাথে ইমিউনো টলারেন্সটাকে মনে রাখবো। ঠিক আছে? তাহলে তোমার আঙুল বা কিছু যদি এখন পুড়ে যায়, হাত যদি পুড়ে যায়, তাহলে তুমি কি করবে? সাথে সাথে মেডিসিন দেবে, তাই তো? তাহলে কি হয়েছে? তোমার হাত পুড়েছে, বার্নও হয়েছে। তাই চলো আমি তোমাদেরকে গল্পটা দেখাই। হুম, এই যে গল্পটা এখানে আছে। অ্যাকচুয়ালি একটু স্লাইডটা এদিক আগে পিছে হয়ে গেছে। তোমার হাত পুড়েছে, হাত পুড়ার জন্য তুমি কাকে ডাকছো? প্রথমে তুমি তোমার গডকে ডাকছো। গডকে ডেকে বলছো, তখন গড তোমার সামনে কি উপস্থিত হয়েছে। এবং তো এটা কিন্তু আমি একটা ওল্ড, মানে পুরনো গল্প বলছি। পুরনো সময়ে কোনো কিছু কিন্তু পাওয়া যেত না, তাই গড এলো। গডকে যখন বললো, তখন গডের কাছে কিন্তু সুপার পাওয়ার থাকবে। সে কি করলো? একটা ভবিষ্যৎ থেকে একটা কম্পিউটার নিয়ে এলো বা ল্যাপটপ নিয়ে এলো ডেলের। ঠিক আছে? নিয়ে এসে সে দেখছে, মানে গুগলে সার্চ করছে। সার্চ করে দেখছে যে যদি কোনো জায়গা পুড়ে যায়, সে সময় কোনো ওষুধ আবিষ্কার হয়নি, মেডিসিন আবিষ্কার হয়নি, তাহলে মানুষ কি করতো? তখন তাকে বললো যে তুমি এক কাজ করো। সে জানতে পারলো যে কোনো, মানে গাছের ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে ঠিক করা হতো। তাই তাকে বললো তুমি যাও, এই শাকের মতো যে গাছটা আছে, শাক এক জায়গায় করো, শাকগুলোকে দিয়ে সেটাকে বাটো। বেটে তুমি কি করবে? তোমার হাতে লাগাও। দেখবে তোমার হাতের ইমিউনিটি বা ইমিউনি সিস্টেমটা বৃদ্ধি পাবে। এবং যখন ইমিউনি সিস্টেম বৃদ্ধি পাবে, তখন কি হবে? তোমার এই হাত কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে কি হলো? যে প্রথমে রাম রামকে বলল, হাত কি হয়েছিল? পুড়ে গেছিল, বার্ন হয়েছে। তা বার্ন হলে তুমি কি চাইবে? মেডিসিন চাইবে। কিন্তু তখন তো মেডিসিন আবিষ্কার হয়নি। তাই রামকে জিজ্ঞেস করলে, রাম তখন কি করলো? ডেল দিয়ে সার্চ করলো। তাহলে রাম তার ডেল দিয়ে সার্চ করলো যে কিভাবে ঠিক করা যায়। তখন সে বললো এই শাকটাকে নিয়ে এসো বন থেকে, দিয়ে তুমি সেটাকে বেটে হাতে লাগাও। তাই কি শাকাগুচিও পেলাম। ঠিক আছে? এবং সেটাকে হাতে লাগাও, তাহলে তোমার কি হবে? ইমিউনি টলারেন্সটা বেড়ে যাবে, তোমার ইমিউনিটি বাড়বে এবং এটা ঠিক হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখি কি বলছিল। তাহলে মেরি ই বার্নকো, তাহলে মেডিসিনের ক্ষেত্রে কি হবে? বার্নকো, ফ্রেড রামসডেল, আর সাকাগুচি, আর ইমিউনো টলারেন্স, আমরা সবগুলো পেয়ে গেছি। তাহলে আশা করি তোমরা মেডিসিন থেকেও তোমাদের মাথায় গেঁথে গেছে, কি কোনো নাম এলে তোমরা তার অ্যান্সার করতে পারবে, বা এমসিকিউ যদি করে তার অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে। রাইট? নেক্সট লিটারেচার। লিটারেচারে কিন্তু একটা রোমান্টিক রোমান্টিক ভাব থাকে। তাই কি হয়েছে? রোমান্টিক যখনই ভাব থাকবে, তার কাপল বা তার যদি বয়ফ্রেন্ড, সে যদি তার গার্লফ্রেন্ডের হাতকে ধরে, তার গার্লফ্রেন্ড এখানে কি করছে? একটা লাজুক ভাব দেখাচ্ছে। তাই অপশনে যখন উত্তর প্রশ্নতে আসবে লাজলো, লজ্জা ব্যাপারটা তখনই আসে যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত যখন কেউ ধরে, তখন একটা ব্লাসিং ভাবটা আসে। তাই লিটারেচার কি হবে? লাজলোটা মনে রাখলেই হবে। ঠিক আছে? পিস। আমরা এবার পিসে দেখব। পিসে বলছে, এখানে দেখো, এখানে সে বাচ্চাটা বলছে যে ও এই যে রাইফেল বা বন্দুক আছে, বা কেউ হয়তো মারার চেষ্টা করছে, এগুলোকে শুধু হাত দিয়ে দূরে সরানোর চেষ্টা করছে, যে আমার এগুলো চাই না। মানে কি বলছে? আমি মারামারি করি না। ঠিক আছে? মানে আমি মারামারি করি না মানে কি? তার মধ্যে শান্তি ব্যাপারটা আছে। তাই কি বলছে এখানে দেখো, মারিয়া আর করি না। তাই কি বলছে? আমি মারামারি করি না। তাহলে যে মারামারি করে না, সে তো সবসময় একটা শান্ত শান্ত প্রকৃতির একটা মানুষ, তাই না? তাই এখানে পিস যে পেয়েছে সে হলো মারিয়া করিনা। বা তোমরা এটাও ভাবতে পারো যে করোনা ব্যাপারটা যার যেখানে আছে, করোনার কারণে কি হয়েছিল? গোটা দেশ বা পৃথিবী কি হয়েছিল? একটা বাড়ির মধ্যে সব আটকে গেছিল, এবং চারিদিকে যানবাহন বা অন্যান্য কলকারখানা সবকিছু কিন্তু বন্ধ হয়ে গেছিল, মানে শান্ত হয়ে গেছিল। তো শান্ত মানে কি? শান্ত মানে তো আমাদের পিস, তাই না? তো শান্ত মানে তো পিস। সো গাইস, আজকে আমরা দেখলাম 2025 সালের সব নোবেল প্রাইজ উইনারদের নাম।
এবং সেগুলো মনে রাখার খুব সহজ ট্রিক, তাই না? এবার ভিডিওটিকে পজ করো এবং প্রত্যেকে নিজের মাথার মধ্যে চিন্তা করো যে ফিজিক্সে কার কার নাম দেওয়া হয়েছিল। 2 নম্বর দেখো কেমিস্ট্রিতে কে কে পেয়েছে, তারপরে দেখো মেডিসিনে কে পেয়েছে, তারপরে পিস প্রাইজ কে পেয়েছে, আর লিটারেচারে কে পেয়েছে। তোমরা প্রথমে পজ করো এবং মনে রাখার চেষ্টা করো, আর সাথে সাথে যদি মনে হয়ে যায় তাহলে তোমরা কমেন্টে আমাকে অ্যান্সার করো যে হ্যাঁ সব কিছুই মনে আছে। মানে এবার যদি এমসিকিউ প্রশ্ন আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর যদিও মনে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, ভিডিওটিকে আরও একবার দেখে নাও, আরেকবার ওয়াচ করো, ঠিক আছে? তাহলে কি হবে যে ট্রাস্ট মি, 2 বার দেখলেই তোমার মাথায় কিন্তু একবারে সম্পূর্ণ গেঁথে যাবে, ঠিক আছে? সো গাইস, যদি এই ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে একটা কাজ করো, ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি এরকম আরও মেমোরি ট্রিক এবং এক্সাম টিপস নিয়মিত পেতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।